আজ বানাবো সবার পছন্দের একটা রেসিপি মোনাক্কা, যেটা আমরা চায়ের সাথে খেতে কম বেশি সবাই পছন্দ করে থাকি। আর এটা খেতে কিন্তু ভীষণ খাস্তা হয়। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হবে। এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর হাফ কাপ চিনির জন্য হাফ কাপ পানি দিয়ে ভালো করে চিনিটাকে মিক্স করে একটা সাইডে রেখে দেবো। পুরোপুরি কিন্তু গুলে নেবো না। তো এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, স্বাদ অনুযায়ী নুন, আর 1/3 কাপ নিয়েছে ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা হাতের কাছে থাকলে সাদা তেলও নিতে পারেন। তো খুব ভালো করে ডলে ডলে ময়ান দিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি একটু খাবার সোডাও দিয়েছি, 1 পিঞ্চ মতো দিয়েছি, খুব বেশি ব্যবহার করিনি। তো খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আর এইভাবে হাতের সাহায্যে মুঠো করলে যখন এইভাবে দলা পেকে যাবে আর আঙুলের সাহায্যে দেখুন প্রেস করলে খুব সহজেই ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন ময়ানটা আমাদের হয়ে গেছে। এখন যে পানিটা আমরা মিক্স করে রেখেছিলাম চিনি আর পানি, সেই পানিটা দিয়ে অল্প অল্প করে আমরা মেখে একটা ডো তৈরি করে নেবো। এখানে কিন্তু ডোটাকে একদমই নরম করলে হবে না, একটু শক্তভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আর খুব বেশি মিহি করে কিন্তু ডোটা মাখলে হবে না। এইভাবে আমরা খালি জাস্ট একটু বাইন্ড করে নেব, হাতের সাহায্যে খালি বাইন্ড করে নিতে হবে। এখানে ডোটাকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি। এভাবে এক ভাগ লেচি নিয়ে আমরা এভাবে বেলে নেব। আর এটাকে কিন্তু আমরা একটু মোটা করে বেলে নেব, এখানে কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না। আর এভাবে বেলে নিয়ে আমরা কিন্তু এখানে যে সাইড পার্টগুলো আছে, এক্সট্রা পার্টগুলো আছে, এলোমেলো পার্টগুলো আমরা এভাবে কেটে একটা স্কোয়ার শেপ দিয়ে নেব, যাতে করে আমাদের মনাক্কা শেপগুলো দিতে সুবিধা হয়। তো এখানে আমি একটু বড় বড় শেপ করছি, আপনারা চাইলে কিন্তু একটু ছোট সাইজেরও করতে পারেন। আমি এখানে বড় বড় রেখেছি। এভাবে স্কোয়ার শেপে আমরা কেটে নেব। তো এইভাবে সবগুলো কেটে নিয়েছি, এখন আমরা এগুলোকে ভেজে নেব। তো এখানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, প্রথমে লো ফ্লেমে আস্তে আস্তে করে এভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ভেতর থেকে নরম রয়ে যাবে। তো এখানে আমাদের মনাক্কাগুলো রেডি হয়ে গেছে, এখন চায়ের সাথে পরিবেশন করুন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে, ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।